আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান ফরাদ। আজ আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটি আবেগী মুহূর্তের সাক্ষী হতে যা সচরাচর দেখা যায় না। আমার পিছনে যে ভবানন্দপুর সরকার পাড়া পুরাতন জামে মসজিদটি দেখতে পাচ্ছেন, গত ৪৪ বছর এই মসজিদের মেম্বর থেকে যিনি ইসলামের বাণী শুনিয়েছেন মুসল্লিদের, সুখ দুঃখে পাশে থেকেছেন, সেই পরম শ্রদ্ধেয় ইমাম সাহেব আজ বিদায় নিচ্ছে। ৪৪ বছরের দীর্ঘ পথ চলার সমাপ্তি ঘটছে আজ। এলাকাবাসী আজ তাদের প্রিয় ইমামকে এক রাজকীয় বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। চলুন দেখি কেমন ভালোবাসায় সিদ্ধ হচ্ছেন তাদের প্রিয় মানুষটি। ১৯৮২ সালে যখন এই ইমাম সাহেব প্রথম এই মসজিদের মিম্বরে দাঁড়িয়েছিলেন, তখন হয়তো কেউ ভাবেনি এই সম্পর্কটি দীর্ঘ ৪ দশকেরও বেশি দীর্ঘ এক ভালোবাসার বন্ধনে রূপ নেবে। ৪৪ বছর এটি কেবল একটি সংখ্যা নয়। এই সময়ে তিনি কত মানুষের জানাজা পড়িয়েছেন, কত নবজাতকের কানে আজান দিয়েছেন, কত মানুষের বিপদে রাতের বেলায় ছুটে গেছেন, তার ইয়তা নেই। আজ বিদায় বেলায় কিন্তু এলাকাবাসীর চোখে জল, কারণ তিনি কেবল একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন এই এলাকার অভিভাবক, এই পাড়ার আত্মা। মানুষ আসে, মানুষ চাই, কিন্তু কিছু মানুষের রেখে যাওয়া প্রভাব যুগের পর যুগ টিকে থাকে। ৪৪ বছরের এই দীর্ঘ সেবার বিনিময়ে কোনো পুরস্কার বা সংবর্ধনা হয় না। এলাকাবাসী তার প্রিয় ইমামকে আজ যেভাবে বুক ভরা ভালোবাসা দিয়ে বিদায় জানাচ্ছে, সেটি আসলে একজন ইমামের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দোয়া করি হুজুর যেখানেই থাকুন সুস্থ থাকুন। এই কর্মজীবন আজ থেকে ইতি টানতে যাচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর দীর্ঘদিন আমি ওনার অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করেছি, আর আপনাদের প্রতি এই মসজিদটা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এই মসজিদটা করার জন্য আমি অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি। এই মসজিদের টাকা তুলতে যে আপনারা দয়া করে মাফ করে দিবেন। আমি আমার দিক থেকে বলছি, আমি যতদিন এই মসজিদের দায়িত্ব ছিলাম আমি ১ টাকাও খাইনি, আমি ১ টাকা নিইনি। সেটা আমি আমার ইমানের শক্তি দিয়ে বলছি। ইমাম সাহেব দীর্ঘ ৪৪ বছর পর আজকে আমরা তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত ছিল। হয়েছি। এবং আমি তার সাথে ছোট বাচ্চা হাত ধরে আসতাম এই মসজিদে নামাজ পড়তে। আপনারা সকলেই ওনার পিছনে নামাজ পড়ছি, উনি ইমামতি করেছেন। তিনি একজন সৎ, ভালো, যোগ্য ইমাম ছিলেন আমাদের মাঝে। তিনি আমাদের ঈদগাহের জামাতে ইমামতি করেছেন এবং দীর্ঘদিনের তিনার ইমামতিতে তার মধ্যে কোনো লোভ লালসা, তার যে বেতন, তার যে চাওয়া পাওয়া, তিনি কোনো কিছু আমাদের কাছে কখনো চাহিদা করতো না, কোনো কিছু আমাদের সাথে কন্ট্যাক্ট করতো না। আসলে একজন এরকম আদর্শ ইমাম, একজন আদর্শ মাওলানা, এরকম একজন সুদক্ষ এবং ভালো মানুষ আমার মনে হয় এলাকায় আমি খুব নজির কম এরকম মানুষ পাওয়া। আর উনি ৪৪ বছর ধরে এই জামাতে ছিল বা এই গ্রামের লোকজনের এত প্রিয় একজন মানুষ ছিল। আজকে মনে হচ্ছে যে আমরা মেয়ে কন্যা বিদায় দিচ্ছি, মানে এটা মানে ওনাকে ছাড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু ওনার বয়সের একটা ভার আসছে, ওনাকে ছাড়তেই হবে। আর উনিও স্বেচ্ছায় অবসর গ্রহণ করছে। আপনারা দেখেন যে চোখ দুটো বন্ধ করলে আমাদের ধারে কাছে কেউ থাকবে না। বাপ বেটা ছেলে বউ বাচ্চা এদের জন্য মানুষের সঙ্গে আমরা ঝগড়া করি, বিরোধ করি, কিন্তু আসলে এগুলো কোনো কাজে আসবে না। আমার বাবা এখানে ইমামতি করতেছে প্রায় ৪৪ বছর, আমার জন্মের আগে থেকে। তো আজকে উনি অসুস্থ, আজকে উনি অবসর নিয়েছেন আপনাদের কাছ থেকে। আমার শুধু এটুকুই চাওয়া যে উনি যদি আপনার এখানে চলাফেরায় কোনোদিন কোনো ধরনের মানে ভুল ত্রুটি করে থাকে, আপনারা নিজ মনে করে ওনাকে একটু ক্ষমা করবেন। ৪০ বছরে আমি এখানে আল্লাহর রহমতে আপনাদের সকলের নেক দোয়ার বরকতে এটুই আমি দায়িত্ব পালন করতে পেরেছি। কিন্তু আল্লাহ দরবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আল্লাহর রহমত ছিল, আপনার সকলের নেক দোয়া ছিল বলেই এটুই এই দায়িত্ব পালন করতে পেরেছি। আমি এখানে জুমার নামাজের নিয়মিত করেছি ৪৪ বছর, তারাবির নামাজ পড়াইছি ৩০ বছর, ঈদের নামাজ পড়াইছি ৩৮ বছর। ৪০ বছরে সকলেরই, অনেকে আমার দাদা ছিল, দাদি ছিল, তারা আল্লাহ তার জান্নাতবাসী করুক, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। বর্তমান যারা বেঁচে আছে, অনেকে আমার মামা, অনেকে আমার চাচা, অনেকে বড় ভাই, ছোট ভাই, সকলের আন্তরিকতার মাধ্যমে আমি সকলের জন্য দোয়া করছি। তো আমি সকলের উদ্দেশ্যে কথা বলছি যে সকলের কাছে আমি একটা দোয়া চাই, আমি যেন বাকি যে কোনো বেঁচে থাকবো সে কোনো যেন ইমান আমলের সহিত চলতে পারি
এবং আমার যদি কোনো চলাফেরা কথাবার্তায় আচার আচরণে অন্তরে যদি ব্যথা পেয়ে থাকে আল্লাহ মাফ করে দিবেন।